হাসনাত আব্দুল্লাহরা ফাঁকা মাঠে গোল দিতে চায়। তাদের যে আসনগুলো, এই আসনগুলোতে সিস্টেমে অন্য প্রার্থীদেরকে ল্যাংমাইরা বিভিন্নভাবে সরকারের প্রোটোকল মেকানিজম ব্যবহার করে মাঠ থেকে ফাঁকা করে দিতে চায় এবং নতুন বক্তব্য শুরু করছে, ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। আরে ব্যাটা, মানুষের গাড়ি চালাস, তেলের টাকাও মানুষে দিয়ে দেয়, আবার ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না? কি একটা অদ্ভুত কথা, চিন্তা করতে পারেন এরা। তো মাঠ থেকে সরাই দেবে, কেন সরাই দেবে? ঋণ খেলাপি। 2004-5 সালে বিএনপি বা 6 সালের পরে বিএনপি মাঠ থেকে বিতাড়িত হয়, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। যারা যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেছিল সমস্ত ব্যবসা বাণিজ্য টেক ওভার হয়ে গেছে, ভাঙচুর হয়েছে, দখল হয়ে গেছে। এই হলো তাদের রাজনৈতিক অবস্থা। 16 বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কোনো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি। ধীরে ধীরে তারা ব্যবসা বাণিজ্য ঢুকছে, কাজকর্ম করছে, ব্যাংকের ঋণ পরিশোধ করছে। ঋণ খেলাপি হলে একটা সিস্টেম কি? ঋণ খেলাপি হলে তাকে ফাঁসি দেওয়ার সিস্টেম না, তাকে সেই ঋণটা নেওয়া দরকার। ঋণ নেওয়ার সিস্টেম কি? ঋণ নেওয়ার সিস্টেম হলো ঋণ রিশিডিউল করা। ঋণ রিশিডিউল করে কিভাবে? নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়া এটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে নিয়মিত হবে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে ঋণ রিশিডিউল হবে। বিষয়টা এইরকম না, ঋণ খেলাপি হয়েছে এবং তাকে দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে, সরাই দিতে হবে, এইরকম না। তো এইভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার যে সকল ব্যবসায়ী, যারা এমপি পদপ্রার্থী হয়েছে, তারপরে যারা দেশান্তরিত হয়ে অ্যাসাইলাম গ্রহণ করে বিভিন্ন দেশে নাগরিকত্ব পেয়েছে, তারা এই সময়ে এসে বলতেছে যে তারা নির্বাচন করতে পারবে না। ভাই, এইটা যদি নির্বাচন করতে না পারে তাহলে নাহিদ নির্বাচন করতে পারবে না। নাহিদ উপদেষ্টা ছিল, বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি। সমস্ত লজ্জা শরম ভাইঙ্গা এরা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতেছে। বাংলাদেশের কোনো উপদেষ্টা কোনোদিন নির্বাচন করেনি এবং আইন আছে নির্বাচন করতে পারবে না, এবং এই সরকারের সময়ও সেই আইন বলবৎ থাকার কথা। কিন্তু এদের স্বৈরাচারী আচরণে এরা জুলাই করলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বৈধ, জুলাই করলে মব করা বৈধ, এবং জুলাই করলে চুরি সাস্তামি করা বৈধ, আর জুলাই করলে মানুষের গাড়ি ছিনতাই করে সেই গাড়িতে মানুষের টাকা দিয়ে তেল পুড়ে হাঁকায় চলা বৈধ। আবার বক্তব্য দিবে যে ওরা ট্যাক্স ফ্রি গাড়ি চলবে। তোদের তো ট্যাক্স ফ্রি গাড়ি তো রয়েছে রে, ট্যাক্স ফ্রি না, মানুষের গাড়ি কিনছে, ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে তো টাকা লাগে। তোদের তো গাড়ি তো মানুষের কাছ থেকে ছিনতাই করে নেওয়া, চুরি করে নেওয়া, তাই না? বলছে না, কেউ নিয়েছে জামাত নেতার কাছ থেকে, কেউ নিয়েছে বিএনপি নেতার কাছ থেকে, ছিনতাই চলে গাড়িতে চলে মজা মাস্তি মারে বক্তব্য দিচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না। ট্যাক্স ফ্রি গাড়ি পার্লামেন্ট মেম্বারদের জন্য এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয়। একজন পার্লামেন্ট মেম্বারের জন্য স্বাভাবিক যে গাড়িগুলো আছে সেই গাড়ি যথেষ্ট না। এটা লং জার্নির জন্য, দ্রুত জার্নির জন্য, নিরাপদ এবং